আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আরও একটি নতুন ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে যাচ্ছি নৌকা ভ্রমণে। দেখেন, এখানে মুরগির মাংস, গরুর মাংস, পেঁয়াজ কাটা হচ্ছে, চিংড়ি মাছ। আমরা এই নৌকা ভ্রমণে যাচ্ছি গাজীপুরের তুরাগ নদীতে, কড্ডা থেকে টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়িতে। আর যেতে যেতে বাহিরের সৌন্দর্যটা উপভোগ করতেছি। নিশ্চয়ই বুঝতে পারতেছেন ট্রলারের যে সাউন্ড, এই সাউন্ডে আসলে এই কান অনেক বিরক্ত হয়ে যাচ্ছে। তবে বাহিরের দৃশ্যটি দেখে প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আমরা আজকে যাচ্ছি সাদমা গ্রুপ, মৌচাক নিট এবং কোনাবাড়ি স্মার্ট গ্রুপ, এই দুটো যৌথভাবে আজকে আমরা যাচ্ছি। দেখেন, বাইরের সৌন্দর্যটা দেখে এই পরাণটা জুড়িয়ে যাচ্ছে। আর কপিরাইট মিউজিকে ভরপুর, কিন্তু দেখেন একবার নাচ দেখেন, কপিরাইট মিউজিকে যে ভরপুর, তারপরেও কিন্তু মনটা আনন্দে উৎফুল্লিত হয়ে যাচ্ছে। কি সুন্দর আবহাওয়া! আজকে মাঝে মাঝে যখন রোদ উঠতেছে, তখন মনে করেন গরমে অস্থির হয়ে যাচ্ছি। আবার এইরকম অবস্থায়, এইরকম যখন থাকতেছে, তখন কিন্তু খুবই ভালো লাগতেছে। ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা শীতল অনুভূত হচ্ছে। এই দেখেন, এটা মির্জাপুরের ব্রিজ, টাঙ্গাইল মির্জাপুর না, এটা গাজীপুরের মির্জাপুরের ব্রিজ। এই ব্রিজটি পার হয়ে আমরা আবার রওনা দিচ্ছি। আসলে মনকে প্রশান্তি দিতে মাঝে মাঝে এরকম আনন্দ নেওয়া দরকার। এখানে ট্রলারের সাউন্ড এবং উপরে নিচে ট্রলারের সাউন্ড নৌকার, আর উপরে হলো সাউন্ড বক্সের মিউজিকের সাউন্ড। দুইটাতেই কিন্তু একটা বিরক্তিকর পরিস্থিতি। তারপরেও মনকে প্রশান্তি দেওয়ার জন্য এই মাঝে মধ্যে এরকম পিকনিকের আয়োজন করা যেতে পারে। এটি কিন্তু খারাপ না। এই দেখেন কতগুলো তাল ধরেছে। আর এই সবুজ আবহাওয়া দেখে আমি আসলে আনন্দে হচ্ছি। এখানে দেখেন, এই যে নদীর ধারেই কিন্তু এই ছোট্ট ছোট্ট হোটেলগুলো তৈরি হয়েছে, খাওয়ার হোটেল। এগুলো দেখেন কতগুলো একসঙ্গে। তবে দুঃখিত, উপরে কপিরাইট মিউজিক বাজার কারণে ব্যাকগ্রাউন্ডের যে মিউজিকটা ছিল সেটি আমি রিমুভ করে দিয়েছি, মুট করে দিয়েছি আর কি। এই যে আরও একটি ট্রলার, শুধু একটি ট্রলার না, আজকে শুক্রবার অনেক অনেক ট্রলার এখানে এসেছে, পিকনিক করতেছে। ছোট ট্রলার, বড় ট্রলার, যার লোক যেরকম সে কিন্তু সেই রকমই ছোট ছোট সেরকমই নৌকা নিয়েছে আর কি। এই যে দেখেন ট্রলারটা কত বড়, এটি আমাদের ট্রলার থেকে অনেক বড়। তবে একটা কথা না বললেই নয়, এই নৌকা ভ্রমণ করতেছি আজকে, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে, আরো ভালো লাগতেছে। দেখেন পানিগুলো দেখেন। আসলে শহরাঞ্চলের লোকজন আমরা খুবই কম নদী দেখি, গ্রাম অঞ্চলে আসলে ছোট নদী বড় নদী আছে, সেগুলো দেখা যায়। আশা করি আপনারা যারা আশেপাশে আছেন বা যেখানেই আছেন দেশের, সবাই এরকম এই বর্ষাকালের নৌকা ভ্রমণ অবশ্যই অবশ্যই করবেন। তাহলে দেখবেন মনটা অনেক আনন্দিত হবে, মনটা প্রশান্তিতে ভরে যাবে। দেখেন কি সুন্দর সবুজ। আর এই যে ঢেউ ঢেউ দেখতেছেন, এই ঢেউ ঢেউ কিন্তু আমি কোনো ইফেক্ট ইউজ করি নাই। এটা
মোবাইলটা যখন নৌকার সঙ্গে রাখতেছি তখনই কিন্তু এরকম ঢেউ ঢেউ হচ্ছে। দেখেন নদীর এপার এবং ওপাশ দুপাশ থেকেই এরকম সবুজে ভরা। আর এই সবুজ প্রকৃতি দেখতে কার না ভালো লাগে একবার বলেন। অবশ্যই এই সবুজ প্রকৃতি দেখতে কেউ বিরক্ত হবে না, আমি এটাই আশা করি। এখন চলেন, এই যে দেখেন ঢেউটা, এই ঢেউটা কিন্তু আমি যখন মোবাইলটা নৌকার সঙ্গে রাখতেছি, ট্রলারের সঙ্গে রাখতেছি, তখনই কিন্তু এই ঢেউটা অনুভূত হচ্ছে। আর এই যে একসঙ্গে সবাই কর্মরত, এরা আমরা বিভিন্ন জায়গায় কর্মরত, কিন্তু ওনারা সাদমা গ্রুপে সবাই একসঙ্গে দেখা যাচ্ছে, তাদেরও একসঙ্গে একটা ঘোড়ার মিলন মেলা অনুষ্ঠিত হচ্ছে। এই যে জামিনুল নাচতেছে, সাইদুর ভাই উপরে উঠে আসতেছে। এখানে আমরা অনেকেই কোনাবাড়ি স্মার্ট গ্রুপের লোকজন উপস্থিত, এখানে মোটামুটি সকলেই, দুই একজন বাদ ছাড়া। তবে এই যে এগুলো হলো মাছ ধরে, এগুলা দিয়ে এগুলোকে বলে সিটি জাল। ওয়াও, দেখেন কি সুন্দর একটি ভাঁজ তৈরি হচ্ছে। মনে হচ্ছে যে আমি কোনো ইফেক্ট তৈরি করেছি, আসলে কোনো ইফেক্ট দিয়ে না। এখন আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। আর খাওয়া দাওয়াগুলো আসলে আমি এই ক্যামেরা দিয়ে, মোবাইলের ক্যামেরা দিয়ে যদিও করিনি, খাওয়া দাওয়াগুলো করেছি হলো, ভিডিও করেছি হলো সেই ডিএসএলআর ক্যামেরা দিয়ে, অ্যাকশন ক্যামেরা দিয়ে আর কি। আর আজকে যেটা খাওয়া ছিল আমাদের, সকালে ছিল মোরগ পোলাও। নুননবী ভাই দেখেন, মোরগ পোলাও আজকে সকালের ছিল। আর দুপুরে আমরা যেটি খাবো সেটি হলো চিংড়ি মাছের মালাইকারি, মুরগির ফ্রাইড, আর হলো গরুর মাংস। এটি হলো সাদা ভাত, এটি হলো দুপুরের খাওয়া আর কি। সঙ্গে সালাদ থাকবে, কোক তো আছেই। এই যে আমি দেখেন, আর এগুলো হলো সাদমা গ্রুপের সবাই মিউজিকের তালে তালে নাচতেছে। আপনারাও এরকম নৌকা ভ্রমণ করবেন, দেখবেন মনটা অনেক ভালো হয়ে যাবে। নৌকা ভ্রমণ শুধু না, মানে পিকনিক করবেন। পিকনিক এক কথায় কি, আপনি বন্ধু বান্ধবের সঙ্গে যখন এই একটু সময় দিবেন, তখনই দেখবেন আপনার মনটা অটোমেটিক ভালো হয়ে যাবে। একঘেয়েমি এক জায়গায় থেকে থেকে আপনারা হয়তো অনেক বিরক্ত বোধ করতে পারেন। হয়তো কেউ অনেক জায়গায় কর্মরত আছেন, যে যেখানেই থাকেন, সে সেখান থেকেই এরকম অনুষ্ঠানে যোগ দিবেন। আশা করছি আপনাদের মাইন্ডটা একবার ফ্রেশ হয়ে যাবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।